Welcome to Tripura Info News Update. Symbolism as much as substance plays a key role in war and peace, including international diplomacy. This came to light in Indian Air Force's Adampur Air Base in Punjab, which the Prime Minister Narendra Modi visited yesterday amid false propaganda from the pathologically fraudulent Pakistanis that it had been disabled. Modi's site choice, judicious and far-sighted as always, proved to the world, if any proof were ever required, that Adampur stood as vibrant and high as an Indian air base as always. While speaking animatedly to the gathering of airmen including officers, Modi infused fresh blood and impetus in their hearts for the second round of Operation Sindoor, with the MiG-29 fighter aircraft and the formidable S-400 air defense system shining prominently behind him. This positioning as well as projection was presumably intended as a remote signal to Uncle Sam that India is bonded with Russia, as though, by an umbilical cord, and Indian dependence on the uncle is actually a sham, and, in addition, the pitiable Pakistanis might also have been targeted with a powerful visual for impression. মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্য সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব সহ যারা প্রাক্তন সৈনিক তারা এসেছেন, তারা মিছিলের প্রথম সারিতে থাকবেন, তিরঙ্গা যাত্রার প্রথম সারিতে থাকবেন। দ্বিতীয় সারিতে রাজ্যের বহু শিল্পী সাহিত্যিক আপনারা এসেছেন, আপনারা দ্বিতীয় সারিতে থাকবেন। তৃতীয় সারিতে সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা থাকবেন। চতুর্থ সারিতে থাকবেন। এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, এটা রাজ্যের মানুষের সারা রাজ্যে বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে এখানে এরবার বলা যায় না, আমি পারি, অন্যরা পারি। দলমত নির্বিশেষে মানুষ আজকে তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করছে এবং বুদ্ধিজীবীর থেকে আরম্ভ করে সবাই অংশগ্রহণ করছে। রাজ্যের সর্বত্র এখানে হচ্ছে। আপনারা জানেন যে ঘটনা সারা দেশের মানুষ স্তম্ভিত এবং আতঙ্কিত, এবং এটা আমাদের দেশের কাছে আমরা অপারেশন সিন্দুর ডাক দিয়েছি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনারা জানেন আমাদের মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদী আমাদের আক্রমণের মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদী। আমরা কিন্তু কোনো দেশের আমাদের দেশ এমন একটি দেশ, আমরা পঞ্চশীল নীতিতে বিশ্বাসী। আমরা কোনো জায়গা কোনো দেশের কোনো জায়গা আমরা দখল করি না। আমরা আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে দেখেছেন, এবার প্রধানমন্ত্রী দেখে দিয়েছেন সারা বিশ্ব যে রাজনীতি কাকে বলে, কূটনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে এবং রণনীতি কাকে বলে এটা বুঝিয়ে দিয়েছেন। এবং একদিকে ওয়াটার স্ট্রাইক, একদিকে এয়ার স্ট্রাইক, একদিকে বিভিন্ন ধরনের আমরা অপারেশন করছি। কোনো দেশের ভিতরে আমাদের দেশ আমরা মনে করি, আমরা বিশ্ববাসী মনে করি পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের আতুরঘর এবং হেডকোয়ার্টার সেটা হলো পাকিস্তান। পাকিস্তান তাদের প্রশ্রয় দিয়েছে, সেই জন্য সন্ত্রাস ঘাঁটিদের, সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি ধ্বংস করার জন্য আমাদের এবং আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনী আমরা গর্ব করি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা গর্ব করি। এমন একটা সময় এমন একটা ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমরা ভারতীয় সেনা সম্বন্ধে গর্ববোধ করি। আমাদের সেনারা আমাদের পৃথিবীর সেনা। আমরা যদি মনে করি যে কোনো দেশকে আমরা যে কোনো সময় শেষ করি, কিন্তু আমরা করি না, কারণ আমরা পঞ্চশীল নীতিতে বিশ্বাসী। আমরা সেই জন্য এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের সেনাপতিরা সেনারা যেভাবে বীরত্ব পরিচয় দিয়েছে, এটা সমর্থন দেশের মানুষ যে একজোট, এই জন্য আজকে তারা যেন মনোবল পায়, তারা যেন এগিয়ে যেতে পারে। এবং তাদেরকে আমরা বলছি আমাদের এই জন্য আমাদের স্লোগান কি,
স্লোগান হলো উই ওয়ান্ট পিওকে। আমরা স্লোগান কি যে বিনাশ করো সন্ত্রাসবাদ বিনাশ করো। আমাদের স্লোগান কি পহেলগাঁয়ের রক্ত হবে না কেন। আমাদের স্লোগান কি দেশের শত্রু দেশ ছাড়ো, আবি ছাড়ো, জলদি ছাড়ো। দেশের মধ্যেও কেউ আছে ছোট্ট অংশ যারা এই সময় বিদেশের দালালি করছে, তাদেরকে বলছে দেশ ছাড়ার জন্য। আমরা প্রধানমন্ত্রীর কাছেও আমরা প্রশংসক, আমরা প্রধানমন্ত্রীর কাছে গর্ববোধ করছি। প্রধানমন্ত্রীকে বলছি আগে বাড়ো, দেশবাসী তোমাদের সাথে আছে। এই যে জিনিসগুলো নিয়ে আমাদের আজকে তেরঙ্গা যাত্রা উদ্দেশ্য সেনাবাহিনীদেরকে মনোবল দেওয়া এবং দেশের প্রধানমন্ত্রীর সাথে যে দেশবাসী রয়েছে এটা 22শে এপ্রিল 2025 পেহেলগামে যেভাবে নিরীহ আমাদের পর্যটকদের 26 জন, 25 জন ভারতীয় এবং একজন নেপালি নৃশংসভাবে পাক মদতপুষ্ট যে টেররিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের 3 বাহিনী, আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেররিস্টদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্দুর এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে। এর জন্য আমরা 3 সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত 3 যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি, সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি। আমাদের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.